যে সুদ আসল টাকা ছাড়াও সুদের টাকার উপর সুদ হিসেব করা হয় তাকে বলে চক্রবৃদ্ধি সুদ। ঠিক আছে, আমরা সরল সুদের আগে করেছি। সুদের টাকার উপরে সুদ যদি হিসাব করা হয় তাকে চক্রবৃদ্ধি সুদ। যেমন বার্ষিক 10% সরল সুদের হারে 1000 টাকা ঋণ করা হলে কি হবে? 1000 টাকার 1 বছর পর সুদ কত হবে? 1 বছর পর সুদ হবে 100 টাকা। 1000 টাকা মানে 10টি 100 টাকার নোট। 1000 টাকা মানে 10টি 100 টাকার নোট। প্রত্যেকটা 100 টাকা থেকে 10 টাকা করে সুদ হবে। হ্যাঁ, 10টা 100 টাকা থেকে 10টা 10 টাকা পাওয়া যাবে, মানে 100 টাকা সুদ হবে। 1000 টাকার 2 বছর পর সুদ, 2 বছর পর সুদ কত হবে? 2 গুণন 100 টাকা সমান 200 টাকা হবে। 1000 টাকার 3 বছর পর 300 টাকা হবে। পর সুদ কি হবে? 3 গুণন 100 টাকা সমান 300 টাকা। এরকম ভাবে চলবে। এটা কি সরল সুদ, কিন্তু যদি চক্রবৃদ্ধি সুদ এরকম হবে না। কি বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 1000 টাকা ঋণ করা হলে বার্ষিক 10% চক্রবৃদ্ধি সুদের হারে 1000 টাকা ঋণ করা হলে 10,000 টাকা 1000 টাকার 1 বছর পর চক্রবৃদ্ধি সুদ সমান কত? 100 টাকা হবে। একটা জিনিস লক্ষ্য করে দেখো, যখন সরল সুদ বলছিলাম এদিকে, সরল সুদ 1000 টাকার 1 বছর পর সুদ কত? 1000 টাকার 1 বছর পর সরল সুদ এটাও 100 টাকা। ওখানেও তাই, 1 বছর পরে চক্রবৃদ্ধি সুদ সরল সুদ দুটোই সমান। কিন্তু 1000 টাকা 2 বছর পর চক্রবৃদ্ধি সুদ, 2 বছর পর চক্রবৃদ্ধি সুদ কত হবে? এটা হবে 100 টাকা প্লাস 110 টাকা, মানে 210 টাকা হবে। 210 টাকা। কেন এখানে 10 টাকা বেশি হলো? কেন 10 টাকা বেশি হয়েছে? কি জন্য? প্রথম 1000 টাকার 1 বছরের পরে যে সুদটা হয়েছিল, এই যে 10 টাকা, এই 100 টাকা, 1000 টাকার 1 বছর পর চক্রবৃদ্ধি সুদ 100 টাকা হয়েছিল। তো এই 100 টাকাটাকে আসলের সঙ্গে জুড়ে নেওয়া হবে। অর্থাৎ দ্বিতীয় বছর যখন সুদ হিসাব করা হবে 1100 টাকার উপর সুদ হিসাব করা হবে। দ্বিতীয় বছর 1100 টাকার উপরে সুদ হিসাব করা হবে, তাহলে 110 টাকা আসবে। কিন্তু আমি 1000 টাকা প্রথমে যে ঋণ করেছিলাম, ওই 1000 টাকার 2 বছর পরে সুদ কত হবে? প্রথম বছরের জন্য 100 টাকা, পরের বছরের জন্য কত? 110 টাকা। 10 টাকা অতিরিক্ত কেন? প্রথম বছরে যে সুদ যেটা হয়েছিল, ওই সুদের টাকার জন্য সুদ 10 টাকা। ক্লিয়ার? এবার 1000 টাকার 3 বছর পর সুদ, 1000 টাকার 3 বছর পর চক্রবৃদ্ধি সুদ, 1000 টাকার 3 বছর পর চক্রবৃদ্ধি সুদ। 1000 টাকা যখন আমি ঋণ করেছিলাম, প্রথম বছরের সুদ কত হবে? 100 টাকা। পরের বছর সুদ কত টাকা হয়েছে? 110 টাকা। পরের বছর দ্বিতীয় বছর সুদ 100 টাকা। তৃতীয় বছর এখানে দুটো বছরের সুদ কত হয়েছে? 210 টাকা। প্রথম আর দ্বিতীয় বছরের সুদ 210 টাকা। এই 210 টাকা আর 1000 টাকা, 210 টাকা আর 1000 টাকা,
মানে 1210 টাকার উপরে তৃতীয় বছর সুদ হিসাব হবে। তার মানে হবে কত তোমার 121 টাকা সুদ হবে, 121 টাকা। 1000 টাকার 3 বছর পর চক্রবৃদ্ধি সুদ কত? 121 টাকা। এই প্রথমে 2 বছর মানে দ্বিতীয় বছর পর আমার কি হয়েছে, যেখানে এখানে সরল সুদ হলো 200 টাকা, ওখানে তখন কত হয়েছে? 210 টাকা। 210 টাকা বেশি কেন? প্রথম বছরে যে 100 টাকা সুদ হয়েছিল ওই সুদের টাকার জন্য 10 টাকাটা বেশি। এরপর তৃতীয় বছরের ক্ষেত্রে কি হবে? তৃতীয় বছর এটা 121 টাকা, 21 টাকাটা বেশি। 21 টাকাটা বেশি হয়েছে কেন? ওই 2 বছরে যে সুদ হয়েছে, প্রথম বছরের সুদ 100 টাকা, দ্বিতীয় বছরের সুদ 110 টাকা, ওই দুটো সুদকে আসল হিসাবে ধরলে পরে তার জন্য 21 টাকা সুদ হবে। 210 টাকার জন্য 21 টাকা সুদটা হবে। সুদের টাকার উপরে সুদ চাপানো হচ্ছে, সেটা হচ্ছে চক্রবৃদ্ধি সুদ। এবার আমরা এখানে যখন সরল সুদ করেছিলাম, আসল p টাকা, সময় t বছর, বার্ষিক সরল সুদের হার, বার্ষিক সরল সুদের হার r% হলে বার্ষিক সরল সুদের হার r%, বার্ষিক সরল সুদের হার r% এবং t বছরের সুদ বড় হাতের i টাকা হলে, বড় হাতের i টাকা হলে i সমান কত? TR/100। এই সূত্রটা আমরা এর আগের চ্যাপ্টারে পড়ে এসেছি। আর সুদ আসল সমান কত? জিজ্ঞেস করেছি, জিজ্ঞেস করিনি তো? সুদ আসল সমান কত হবে? P into 1 plus P into R/100, ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে টাকা। এইটুকুনটা হলো আমাদের সরল সুদের ক্ষেত্রে। কিন্তু চক্রবৃদ্ধি সুদের অঙ্ক করতে গেলে এই সূত্রগুলো হবে না। এখানে লিখতে হবে আসল P টাকা, সময় n বছর, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার r% হলে 1 নম্বর n বছরের চক্রবৃদ্ধি সুদ, এটা সূত্র হচ্ছে p ইন্টু থার্ড ব্র্যাকেটের মধ্যে 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n মাইনাস 1, ব্র্যাকেট থার্ড ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে ইন্টু টাকা। দু নম্বর সূত্র হচ্ছে n বছরের সমূল চক্রবৃদ্ধি, n বছরের সমূল চক্রবৃদ্ধি p into 1 plus r/100 হোল টু দি পাওয়ার n, এত টাকা। n বছরের সমূল চক্রবৃদ্ধি, তাহলে n বছরের সমূল চক্রবৃদ্ধি আর n বছরের চক্রবৃদ্ধি সুদ, দুটো সূত্রের মধ্যে মিল আছে। দেখো এই অংশটা সবার মধ্যে আছে। যখন সুদ বের করতে ওখানে একটা -1 হচ্ছে, আর কিছু তফাৎ কিছু নেই। এবার এছাড়া যেটা আমাকে মুখস্থ করতে লাগবে, a প্লাস b হোল স্কোয়ার, এটা সমান হচ্ছে a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার। আর একটা সূত্র মুখস্থ করবো, a প্লাস b হোল
a cube plus b a square b plus c a b square plus b cube। এটা মুখস্থ করে খাতায় নতুন করে লেখো। 112 পাতার 1 নম্বর কোশ্চেন, পেজ নাম্বার 112, কোশ্চেন নাম্বার 1। আমার কাছে 5000 টাকা আছে, বার্ষিক 8.5% সুদ চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরে জমা রাখলে 2 বছর পরে সুদে আসলে সমূল চক্রবৃদ্ধি 2 বছর পরে কত টাকা পাবো, মানে সুদে আসলে কত টাকা পাবো। আচ্ছা, তাহলে এই অঙ্কটা এইভাবে করি। এখানে আসল পি টাকা সমান 5000 টাকা। অঙ্কটা দুরকম ভাবে করা যাবে। আমি প্রথম নিয়মে করছি, আসল পি টাকা সমান 5000 টাকা। যে টাকাটা ব্যাংকে জমা রাখা হবে ওটাই আসল। সময় টি বছর, সময় টি বছর এন বছর, সময় এন বছর সমান 2 বছর, সময় এন বছর সমান 2 বছর। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার, বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার R% সমান 8.5%। বার্ষিক চক্রবৃদ্ধি সুদের হার R% সমান 8.5%। R% সমান 85/10%। দশমিক তুলে দিলাম। এরপরে কি করি, 5 দিয়ে কাটে, 5 দিয়ে 5 17 85। R% সমান 17/2%। এগুলা বের করে রাখলাম। অতএব 2 বছর পর সমূল চক্রবৃদ্ধি সূত্রটা কি, P ইনটু প্রথম বন্ধনীর মধ্যে 1 প্লাস R/100 হোল টু দি পাওয়ার n। এখানে P মানে এখানে দেখো P টাকা সমান 5000 টাকা, তাহলে P এর মান কত, P এর মান 5000। 1 প্লাস P মানে 17/2 আর নিচের সূত্রের 100 হোল টু দি পাওয়ার 2, এত টাকা। 5000 ইনটু 1 প্লাস 17/200 তার হোল স্কয়ার, এত টাকা। এটা ভগ্নাংশে যোগ করব, ভগ্নাংশ যোগ করলে লসাগু হচ্ছে 200। 200 সঙ্গে 1 গুণ করলে কি হবে, 200। লসাগুর সঙ্গে পূর্ণ সংখ্যা গুণ হয়ে যায়, আর সব 200 কে 200 দিয়ে ভাগ করবো, ভাগফল 1। 1 এর সঙ্গে 17 গুণ করলে তার হোল স্কয়ার। 217/200। এবার যেহেতু হোল স্কয়ার থাকার জন্য কি করবো, হোল স্কয়ার থাকার জন্য 217/200 দুবার লিখবো। 217/200 দুবার লিখলাম, কেন লিখলাম, হোল স্কয়ার আছে বলে। এবার আমি কি করছি, এর দুটো শূন্য সঙ্গে এর দুটো শূন্য কেটে দিচ্ছি। এর একটা 2 এর সঙ্গে একে কাটলে পরে কত, 25। আর কাটবে না, কাটবে না। উপর নিচে একটা করে 5 দিয়ে গুণ করি, 5 দিয়ে গুণ করে লাভ কিছু নেই। ঠিক আছে, 217 গুণন 217, 217 কে 217 দিয়ে গুণ করতে হবে। 7 7 49 9, আর থাকবে 4, 7 থেকে 7 4 11, আর থাকবে 1, 7 গুণ 14 আর 15। 1 দিয়ে গুণ করলে যা আছে তাই হবে। 2 দিয়ে গুণ, 7 দিয়ে গুণ 14, 7 দিয়ে গুণ 14 হাতে 1, 2 আর 1 3, 2 দিয়ে গুণ 4, 9 8 5 6 6 10 হাতে 1, 4 5 6 7, 25 গুণন 4 470 89। আজি তো
একটা কাজ করছি, এখানে একটা নিচে 5 দিয়ে গুণ করি, নিচে একটা 5 দিয়ে গুণ করলাম, নিচে 5 দিয়ে গুণ করলে উপরে একটা 5 দিয়ে গুণ করতে হবে, নিচে 5 দিয়ে গুণ করলে উপরে 5 দিয়ে গুণ করতে হবে। তাহলে নিচে 5 দিয়ে গুণ করলে কত হয়ে যাবে? 1000 হয়ে যাবে। উপরে কত হবে? 125 গুণন 47089 47089 তার সঙ্গে 125 গুণ করবো, 5 দিয়ে গুণ করি, 5 নয় 45 এর 5 আর থাকলো 4, 5 এর 40, হাতে ছিল 4, 44 হাতে 4, 5 শূন্য শূন্য হাতে ছিল 4, 4 বলবো, 5 7 35 এর 5 হাতে হলো 3, 4 5 20 আর 3 23, 9 দুগুণ 18, 8 দুগুণ 16 আর 17 হাতে 1000, ছিল 16 হাতে ছিল 1, 7 দুগুণ 14 হাতে 1, 1 দুগুণ 8 রেখে 9, 98074 5 8 4 12 হাতে 1, 9 10, 10 আর 7 17 17 21 17 2 8 10 10 আর 16 6 হাতে 1 আচ্ছা 7 আর 8 হাতে কিছু নেই, 7 আর 9 16 18 বাড়াচ্ছে কত? 5 8 8 6 1 2 5। কোন সংখ্যাকে 10 দিয়ে ভাগ করলে দশমিক বিন্দু 1 ঘর বাদিকে চলে, কোন সংখ্যাকে 100 দিয়ে ভাগ করলে দশমিক বিন্দু 2 ঘর বাদিকে চলে, কোন সংখ্যাকে 1000 দিয়ে ভাগ করলে দশমিক বিন্দু 3 ঘর সরে। দশমিক কোথায় আছে? এই শেষে আছে, তাহলে 3 ঘর সরালে পরে দশমিকটা এখানে চলে আসবে। 1000 দিয়ে ভাগ 5886.125, এটা অ্যান্সার হবে। মূল চক্রবর্তী, এদিকে দেখো, এটাও 5000 টাকাই তো, আগে 5000 টাকাই ছিল। 5000 টাকার বার্ষিক কত? 8%, 8 তো 8% চক্রবৃদ্ধি সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ, 3 বছরের চক্রবৃদ্ধি সুদ। এই সুদ বের করার সূত্র কি? সুদ বের করার সূত্র কি? এখানে কি লেখা হয়েছে? সময় চলে গেছে। P ইন্টু থার্ড ব্র্যাকেট, প্রথম বন্ধনীর ভিতরে 1 প্লাস r বাই 100, হ্যাঁ 1, তাহলে এখানে p মানে 5000, থার্ড ব্র্যাকেট প্রথম বন্ধনীর মধ্যে 1 প্লাস r বাই 100, 5 বাই 100 হোল টু দি পাওয়ার n, n মানে 3 মাইনাস 1, কথা বন্ধ। এটা a প্লাস b হোল কিউবের সূত্র ভাঙবো, a প্লাস b হোল কিউব, a প্লাস b হোল কিউব সূত্র কি? a plus b whole cube, হ্যাঁ বলো, a কিউব প্লাস 3 ইনটু a স্কয়ার ইনটু b প্লাস 3 ইনটু a ইনটু b স্কয়ার plus b cube, প্লাস b cube, b কিউব মাইনাস 1, এত টাকা। 1 এর কিউব মানে 1ই হবে, এদিকে তাকা, 1 এর কিউব মানে 1 ইনটু 1 ইনটু 1, তিনটা 1 এ গুণ করলে একটা 1ই হয়, তাহলে এই 1 এর কিউবের সঙ্গে মাইনাস 1টা কেটে যাবে। 5000, 3 এটা 24, 24 এর নিচে 100, 8 এর স্কয়ার মানে কত? 64, তার সঙ্গে 3 গুণ করলে 64 এর সঙ্গে 3 গুণ করলে 192,
192 আর নিচে 100 উপরে স্কোয়ার মানে একের পিছনে 4টা শূন্য হবে 100 গুণ 100 তো 100 গুণ 100 মধ্যে দুটো শূন্য আছে 1 1 গুণ করলে 1 দুটো দুটো 4টা শূন্য 8 এর কিউব মানে 512 8 এর কিউব মানে কত দুটো 8 এ গুণ করলে 64 তার সঙ্গে 8 গুণ করলে 512 আর 100 এর কিউব মানে 3 বার 100 গুণ একটা 1 6টা শূন্য একটা 1 6টা শূন্য দুটো তো 100 গুণ করলে একটা 1 4টা শূন্য তাহলে তিনটা 100 গুণ করলে একটা 1 6টা শূন্য কতগুলি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটা তাদের লসাগু হয় কখন যদি বড় সংখ্যাটা সবকটি সংখ্যা দ্বারা বিভাজ্য হয় কি হয়েছে সমুল চক্রবৃদ্ধি বলেছে আবার তো ভুল হচ্ছে আচ্ছা এই আমরা তো চক্রবৃদ্ধি সুদ বলেনি সমূল চক্রবৃদ্ধি বলেছে তাহলে চক্রবৃদ্ধি সুদ করা দরকার নেই এটা সমূল চক্রবৃদ্ধি করতে হবে 3 বছরের সমূল চক্রবৃদ্ধি সমূল চক্রবৃদ্ধি যখন এই সমূল চক্রবৃদ্ধি হবে তখন আমার কি হবে এখানকার এই -1টা হবে না থার্ড ব্র্যাকেট এত টাকা সমূল চক্রবৃদ্ধি বললে -1টা হবে না p * 1 প্লাস প্রথম বন্ধনীর মধ্যে 1 প্লাস r/100 হোল টু দি পাওয়ার n জল দিতে হবে চক্রবৃদ্ধি আছে তো নম্বর হ্যাঁ ওয়ান এর কিউব মানে 1 3 8 24 বাই 100 8 স্কোয়ার মানে কত 64 তার সঙ্গে 3 গুণ করলে 192 আর 100 স্কোয়ার মানে একের পিছনে 4টে শূন্য হবে 100 স্কোয়ার মানে 100 গুণ 100 100 * 100 এখানে 8 এর কিউব মানে 512 একের পিছনে 6টা শূন্য 4টে 5টা 6টা চলো ভগ্নাংশ যোগ করি দশক ভাবে একের পিছনে 6টা শূন্য 2 3 4 5 6 এখানে কি কথাটা মনে রাখবো কতগুলি সংখ্যার মধ্যে বড় সংখ্যাটি লসাগু হবে যদি বড় সংখ্যাটি সবকটি সংখ্যা দ্বারা বিভাজ্য হয় চোখে তাই বলছে তাহলে এই লসাগুর সঙ্গে এই পূর্ণ সংখ্যাটা কি গুণ হয়ে যাবে একের পিছনে 1 2 3 4 5 6 এই সংখ্যাটাকে যখন 100 দিয়ে ভাগ করব এই দুটো শূন্য কমে যাবে তার সঙ্গে তার দুটো শূন্য কমে একের পিছনে 4টা শূন্য তার সঙ্গে 24 গুণ করলে কি হবে 24 এর পিছনে 4টা শূন্য হবে সমর্থন আছে এই সংখ্যাটাকে যখন আমি কি 10,000 দিয়ে ভাগ করব মানে 4টা শূন্য কমে যাবে 100 তার সঙ্গে 192 গুণ করলে কত 192 এর পরে দুটো শূন্য বাড়বে আর এই সংখ্যাটি 1 দিয়ে ভাগ একের পিছনে 6টা শূন্যকে যদি একের পিছনে 6টা শূন্যতে ভাগ করি 1 ভাগফল হবে তার সঙ্গে 512 গুণ করলে 512 তাহলে এখানে 1 2 3 1 2 3 এখানে একটা নিষেধাজ্ঞা আরোপ করছি এই 5 এর সঙ্গে 1000 কাটবে তুমি কাটবে না কাটলে পরে কি সমস্যাটা হবে এখানে নিচে জন্ম নেবে কত এখানে কাটলে পরে 200 জন্ম নেবে কত জন্ম নেবে 200 দিয়ে তার আবার ভাগ করতে হবে সমস্যা হবে যদি এরকম 1000 থাকে তাহলে 3 ঘর বাদ দিয়ে 200 বসিয়ে দিতে পারবো তবে একটা কাজ আগে উপরে যোগ করি একের পিছনে 1 2 3 4 5 6টা শূন্য তারপরে 4টে শূন্য 1 2 3 4 তার সামনে 24 192 192 দুটো শূন্য 512
না একক স্থান বরাবর একক বসিয়ে নেব, দশক বরাবর দশক বরাবর বসাবো। 2 1 2 1 2 1 5 5 আর 2 7 4 আর 9 4 আর 5 2 1। ওই সময় কাটলে সুবিধাই পাবো, এখানে একটা 2 পরে কেটে পাবো, এটা যেখানে কাটলে পরে এখানে 200 হবে, দিলাম কেটে দিলাম 200। ভাগ করে বসিয়ে দিন এখানে যে 12 59 712 নিচে 200 এত টাকা। চলো এটাকে আবার 2 দিয়ে ভাগ করি, 2 দিয়ে ভাগ করলে এটা কত হয়ে যাবে? 100 হয়ে যাবে। এটাকে 2 দিয়ে ভাগ করলে কত হবে? 6 × 12 হাতে থাকবে না, 5 এর মধ্যে 2 গেলে 2 × 4 হাতে 1 19 9 × 18 18 মানে হাতে 1 17 8 × 16 16 1 11 5 × 10 হাতে 1 12 6 × 12 100 দিয়ে ভাগ করা মানে দশমিক কোথায় আছে? দশমিক এই সবার শেষে আছে, দশমিক সবার শেষে আছে, দশমিক বিন্দু এরকম সবার শেষে আছে। 100 দিয়ে ভাগ করে দশমিক বিন্দু কি হবে? 2 ঘর বাদ দিয়ে চলে আসবে, এইটা অ্যান্সার হবে। 3 নম্বর কোশ্চেনটা করো। গৌতম বাবু 2000 টাকা বার্ষিক 6% চক্রবৃদ্ধি সুদের হারে 2 বছরের জন্য ধার নিয়েছেন। হ্যাঁ 2 বছর পরে তিনি কত টাকা চক্রবৃদ্ধি সুদ দেবেন তার হিসাব হিসাব করে করুন। লিখে, ঠিক আছে। গৌতম বাবু বার্ষিক 6% হারে হ্যাঁ কত টাকা ধার নিয়েছে? 2000 টাকা। 2000 টাকা ধার নিয়েছে। তাহলে বার্ষিক 6% হারে, বার্ষিক 6% চক্রবৃদ্ধি সুদের হারে, সুদের হারে 2000 টাকা, 2000 টাকার 2 বছরের কথা বলেছি তো, 2000 টাকার 2 বছরের চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ কি হবে? সূত্রটা কি? চক্রবৃদ্ধি সুদের সূত্রটা কি? বলবো P ইনটু থার্ড ব্র্যাকেটের ভিতরে আবার 1 প্লাস r বাই 2000, P ইনটু P মানে 2000 থার্ড ব্র্যাকেট 1 প্লাস R মানে এখানে 6/100 n মানে 2 বছর মাইনাস 1 ক্লোজ ব্র্যাকেট ক্লোজ ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে টাকা। দু হাজার, ভগ্নাংশ এটা a প্লাস b হোল স্কয়ার সূত্র, a স্কয়ার প্লাস 2 ইনটু a ইনটু b প্লাস b স্কয়ার, b মানে এখানে 6/100 হোল স্কয়ার আর মাইনাস 1 যেমন আছে লিখব। 1 এর স্কয়ার মানে আসলে 1, এই 1 এর স্কয়ারের সঙ্গে মাইনাস 1 কেটে দেব, এটা 2000 6 × 12 12/100 প্লাস 6 এর স্কয়ার মানে 36 আর নিচে একের পিছনে দুটো শূন্য 4টে শূন্য। তাহলে ভগ্নাংশ বড় সংখ্যা দিতে এখানে বড় সংখ্যাটা লসক হয়ে যাবে, যাবে 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 বড় সংখ্যাটা মানে একের পিছনে 4টা শূন্যটা লসক হয়ে গেল। বড় সংখ্যা তাহলে 10000 কে যদি 100 দিয়ে ভাগ করি কি হবে? 100 দিয়ে ভাগ করলে পরে 100 দিয়ে ভাগ করলে কি হবে? দুটো শূন্য কমে যাবে, 100 থাকবে, তার সঙ্গে 12 গুণ করলে 1200 আর এখানে 36 1 2 3 1 2। আচ্ছা এখানে আমি একটু ভুল করে ফেললাম, নজর রাখো, আমি এখানে দুটো শূন্যই কাটবো, একটা শূন্য কাটতে যাবো, আরেকটা শূন্য কাটতে গেলে ক্ষতি হয়ে যাবে, আরেকটা শূন্য কাটতে গেলে ক্ষতি হয়ে যাবে, দুটো শূন্যই থাকুক। না আরেকটা শূন্য কাটলে কি ক্ষতি হবে? একটা 10 থাকবে তো, 10 থাকলেই হবে। 2 × 1236 ভাজিত 10 নিচে 10 12টা শূন্যগুলো দিন 1200 যদি এই 10 এর সঙ্গে 2 কাটবে, তুমি কাটবে না, 10 থাকলে কি সুবিধা হবে? দশমিক বিন্দু 1 ঘর বাদে সরাতে পারবো, 100 থাকলে দশমিক বিন্দু 2 ঘর বাদে সরাতে পারবো। 2 দিয়ে গুণ করলে 6 × 12 হাতে 1, 3 × 6 আর 1 7 হাতে নেই, 2 × 4 হাতে কিছু নেই, 2 1 2
ভাজিত 10, 10 দিয়ে ভাগ, দশমিক কোথায় আছে? দশমিক কোথাও নেই মানে শেষে আছে, এখানে এক ঘন্টা তার মানে 247.2 এত টাকা। এটা আসলে 247 টাকা 20 পয়সা। 247 টাকা 20 পয়সা। যাদের খাতা নেবে 4 নম্বর কোশ্চেন কি আছে? 4 নম্বর কোশ্চেন কি আছে? 30,000 টাকায় বার্ষিক 9% 30,000 টাকার বার্ষিক দ্বারা 30,000 টাকার বার্ষিক 9% চক্রবৃদ্ধি সুদের হারে নাকি? সুদের হারে 3 বছরে, আর লাগবে না, সুদের হারে সুদের হারে 3 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করে। চক্রবৃদ্ধি সুদ, চক্রবৃদ্ধি সুদ। এই চক্রবৃদ্ধি সুদ বের করার সূত্র কি? চক্রবৃদ্ধি সুদ কে কে পারবে? হাত তুলে জানাও, বল। P into third bracket, 3 ইনটু থার্ড ব্র্যাকেট, তারপর থার্ড ব্র্যাকেট দিলাম, তারপর 1 plus R by আর মানে এখানে 9, 9. 9/100 ওটা কি 2 আর 3 -1। মাইনাস 1 সুদ জানি যেমন ভাবে অঙ্কগুলো করানো হচ্ছে ওইভাবে করবি, অন্যভাবে করলে কঠিন হয়ে যাবে। যদি কেউ এরকম ভগ্নাংশে যোগ করে করতে চায় কঠিন হয়ে যাবে। a প্লাস বি হোল কিউবের সূত্র ভাঙো। a প্লাস বি হোল কিউবের সূত্র কি? a কিউব প্লাস a কিউব প্লাস 3 ইনটু a স্কয়ার ইনটু b, b মানে 9/100 প্লাস 3 ইনটু a ইনটু b স্কয়ার, 9/100 এর হোল স্কয়ার প্লাস 9/100 তার হোল কিউব, আর নিচে শেষে -1। 1 এর কিউব মানে 1ই হবে। এই 1 এর কিউবের সঙ্গে -1 কেটে দিলাম, 30,000। এখানে 3 9 27, 27 এর নিচে 100 প্লাস 9 এর স্কয়ার মানে 81, 81 সঙ্গে 3 গুণ করলে কত হবে? 243। তার নিচে কত? 1 এর পিছনে চারটে শূন্য 4 শূন্য। 9 স্কয়ার মানে 81, 81 সঙ্গে 3 গুণ করবো তো, 3 1 3, 3 9 24। 9 এর কিউব, 9 এর কিউব মানে 3টে 9, দুটো 9 গুণ করলে কত হয়? 81, তার সঙ্গে 9 গুণ করলে কত হবে? 729, 729। একের পিছনে 6 শূন্য, 3 4 5 6। এগুলো মুখস্থ রাখবে। 9 স্কয়ার মানে কত? 9 স্কয়ার মানে 81, 9 এর কিউব মানে কত? 729। কি করে হয়? 3টে 9 গুণ করলেই হবে। করে নেবে, নাহলে মুখস্থ থাকলে পরে তাড়াতাড়ি অঙ্ক হয়ে যাবে, নাহলে আলাদা জায়গায় গুণ করে করে বসাতে হবে। এবার এখানে কি ভগ্নাংশে যোগ করার গল্প। ভগ্নাংশ যোগ করতে গিয়ে আমরা কি দেখতে পাচ্ছি? নিচের সংখ্যাগুলো লসাগু করতে হবে, বড় সংখ্যাটা লসাগু হয়ে যাবে। একের পিছনে 6টা শূন্য, 2 3 4 5 6টা শূন্য। এই সংখ্যাটা যখন আমি 100 দিয়ে ভাগ করব, 100 দিয়ে ভাগ করা মানে দুটো শূন্য বাদ চলে যাবে। তাহলে একের পিছনে 4টে শূন্য, তার সঙ্গে 27 গুণ করলে 27 এর পিছনে 4টে শূন্য প্লাস এটাকে যখন আমি 10,000 দিয়ে ভাগ করব, 4টে শূন্য কমে যাবে, দুটো শূন্য হবে, তার সঙ্গে 243, তার সঙ্গে দুটো শূন্য। 27 এর পিছনে 6টা শূন্য, 4টে শূন্য। 243 এর পিছনে দুটো শূন্য, 729। এখানে কাজ করি 1 2 3 4, 1 2 3 4, 4টা করে শূন্য কেটে দিয়েছি। 9 2 7 8 2 10, হাতে 1 4 রেখে 5 7 আর 2 9 2, 3 গুণন 29 50 29 বাই 100। 3 দিয়ে গুণ করে নাও, 3 9 27 7, হাত থাকবে 2,
3 দুগুণ 6 আর ছিল হাতে 2 6 দিয়ে 8 হাতে কিছু নেই 3 0 0 3 5 15 5 হাতে 1 3 না 27 একে 28 হাতে 2 3 2 6 আর 2 8 নিচে 100 100 দিয়ে ভাগ করা মানে দশমিক বিন্দু 3 ঘর 2 ঘর বাদে চলে আসবে 100 দিয়ে ভাগ করা মানে দশমিক বিন্দু 2 ঘর বাদে আরে দশমিক কোথায় আছে আমি তো দেখতে পাচ্ছি না কোথাও দশমিক কোথায় আছে সায়ন তুই অয়ন পারছিস না কে কে পারবে দশমিক কোথায় আছে কোথায় আছে 7 এর পরে আছে কোথাও নেই আছে মানে শেষ 7 এর পরে আছে কোনো সংখ্যার দশমিক নেই মানে শেষে আছে এবার এর দশমিক 2 ঘর বাদিকে আনলে কত হবে 8850.87 এটা মানে বিয়ের অভ্যাস। এটাই অ্যান্সার লাস্ট আজকের শেষ অঙ্ক 5 নম্বর 5 নম্বর কোশ্চেন করো বার্ষিক 4 নম্বর 3000 টাকা বার্ষিক 9% চক্রবৃদ্ধি সুদের 3 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি। প্রশ্নটা পড়েছিস একবার এরপরে গায়ে হাত তুলবো তখন বলছে গায়ে হাত তোলে না 30,000 টাকা বার্ষিক 9% চক্রবৃদ্ধি সুদের 3 বছরের চক্রবৃদ্ধি সুদ নির্ণয় করি। এই কি লেখা আছে রে আমি বলছি 30,000 টাকা বার্ষিক 9% বার্ষিক কত পার্সেন্ট আছে 5% বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে 80,000 টাকা আড়াই বছরের সমূল চক্রবৃদ্ধি কত মানে সুদ আসল কত এই অঙ্কটা যদি সরাসরি সূত্র প্রয়োগ করে করতে যাই অসুবিধায় পড়ে যাব প্রথমে দেখো কি করে অঙ্কটা করছি 80,000 টাকা ব্যাপার আছে তো আচ্ছা দেখো 2 পূর্ণ 1 এর 2 বছর 2 পূর্ণ 1 এর 2 বছর মানে আমি যদি লিখি 2 বছর প্লাস হাফ বছর সমর্থন পাবো 2 পূর্ণ 1 এর 2 বছর তো 2 বছর প্লাস হাফ বছর তাও কি করে করছি 80,000 টাকা বার্ষিক 5% চক্রবৃদ্ধি সুদের হারে চক্রবৃদ্ধি সুদের হারে 80,000 টাকার 80,000 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি সমূল চক্রবৃদ্ধি যদি এটা আড়াই বছরের সমূল চক্রবৃদ্ধি বের করতে বলেছে আমি 2 বছরের সমূল চক্রবৃদ্ধি লিখলাম 2 বছরের সমূল চক্রবৃদ্ধি কত হবে বলবো 2 বছর তুই বলো পি ওই এটা কথা বলছে না কেন তুই পারবি তা বলবো তুই পারবি ঋদ্ধিমান হ্যাঁ এই পি 80,000 into প্রথম মন্দিরের মধ্যে 1 plus 5/100 all to the power 2 এটা হবে বলে বুঝতে পারলাম না আরে এটা ফর্মুলা এখানে 5 দিয়ে এটা কাটি স্যার ফর্মুলা মানবেন না এখানে তো পিছনে বিয়োগ নেই তো ওটা ভাঙলে সুবিধা হবে না ভালো থাক এমনি করবে 1/20 তার হোল স্কয়ার কত টাকা 20 কে 20 আর 21 21/20 21/20 1 2 2 দিয়ে কাটি 400 আবার 2 দিয়ে কাটি 200 ইনটু 21 কে 21 দিয়ে গুণ করলে কত হয় 21 গুণন 21 2 1 1 2 1 2 2 1 2 2 2 4 441 এছাড়া 2 গুণ করবো 2 1 কে 2 4 2 8 4 2 8 তার সঙ্গে 2 শূন্য
88,200 টাকা হলো। তাহলে কি দাঁড়াচ্ছে এখানে? 80,000 টাকার 2 বছরের সমূল চক্রবৃদ্ধি 88,200 টাকা। এবার দেখো 88,200 টাকার 100 টাকার 1 বছরের সুদ, 100 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ করি। চক্রবৃদ্ধি সুদ 5 টাকা বলা আছে। 100 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ 5 টাকা। 1 টাকার 1 বছরের চক্রবৃদ্ধি সুদ কত হবে? চক্রবৃদ্ধি সুদ 1 টাকার 1 বছরের সুদ কম হবে। ওইটি নিয়মে হলো 1 বছরের ক্ষেত্রে সরল সুদ চক্রবৃদ্ধি সুদ একই হবে। 88,200 টাকা 1 বছরের সুদ চক্রবৃদ্ধি সুদ কি বেশি হবে? গুণ হবে। অষ্টআশি হাজার 200 টাকার এত টাকার হাফ বছরের চক্রবৃদ্ধি সুদ, হাফ বছর। 88,200 টাকার হাফ বছর। শূন্য শূন্য কেটে দিন। এখানে দুটো করে শূন্য কেটে হতো, দিলাম কেটে। 882 গুণন 5, হাফ বছরের সুদ কত হবে? 1 বছরের সুদ যা হবে, হাফ বছরের সুদ কম হবে না? কম হলে কি হবে? কমলা ভাগ হয়। ভাগ হবে, কিন্তু এটা 1 থেকে প্রকৃত ভগ্নাংশ গেছি। 1 থেকে প্রকৃত ভগ্নাংশ গেলে পরে যেটা ভাগ হওয়ার মতো এটা গুণ হয়ে যাবে। এটা সঙ্গে এটা কাটি, এটা কাটলে পরে 4 4 1, তাহলে 5 এর 5, 4 5 20, 4 5 20 আর 2 22, 2205 টাকা। আচ্ছা, তাহলে অতএব 80,000 টাকার 80,000 টাকার 2.5 বছরের সুদ, 2.5 বছরের সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি, সমূল চক্রবৃদ্ধি কত হবে? 88,200 টাকা তো হবেই। 88,200 টাকা তো হবেই, তার সঙ্গে এই টাকাটা যোগ হবে, 2205 টাকা যোগ হবে। পাঁচ শূন্য 4, দেখ 90,400, 90,405 টাকা, 90,405 টাকা উত্তর হবে। এটা প্রথমে 80,000 টাকা 2 বছরের সমূল চক্রবৃদ্ধি বের করে নিলাম, পরে ওই 2 বছরের যে সুদ আসল হলো ওই টাকাটাকে 6 মাস সুদ বার করলাম। আর নাহলে পরে হোল টু দি পাওয়ার 5/2 হয়ে যেত। 5/2 হলে করবো কি করে? আমাদের a প্লাস বি হোল স্কয়ার শুধু জানা আছে, a প্লাস বি হোল কিউবে জানা আছে। বুঝা গেল এটা?